আসসালামু আলাইকুম। হাই গাইস, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বা যে খেলাটি নিয়ে কথা বলবো, এই ম্যাচটি হলো লা লিগার ম্যাচ। আজকে লা লিগার ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে, শক্তিশালী বার্সেলোনা বনাম সেল্টা ভিগো। আপনারা যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন। আজকের এই খেলায় শক্তিমত্তার দিক দিয়ে বার্সেলোনা অনেক এগিয়ে, কারণ ফুটবল বিশ্বে যদি কোনো ক্লাব, বিশ্ব ফুটবল ক্লাবের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এদের নাম বাদ দিয়ে কোনো খেলা হতে পারে না বা কোনো কথা হয় না। সেই ধারাবাহিকতায় বলতে গেলে বার্সেলোনা একটা অনেক বড় শক্তিশালী টিম। বিশ্বের যত নামি দামি ফুটবল তারকা তৈরি হয়েছে, প্রত্যেকটা ফুটবলে এই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ যেখান থেকেই, এটাই তাদের স্বপ্ন থাকে, এই ক্লাব তাদের স্বপ্ন থাকে। তারা যেখানেই খেলুক না কেন, যত থাকুক না, প্রত্যেকের স্বপ্ন থাকে যে আমি বার্সেলোনায় খেলবো কি আমি রিয়াল মাদ্রিদে খেলবো। কারণ বিশ্ব ফুটবল ক্লাব ইতিহাসে এই দুটোই সব থেকে বড় দল, বড় ক্লাব, এবং এরা সবসময় নামি দামি ভালো প্লেয়ারগুলো দলে ভিড়িয়ে থাকে। এখনও তাদের টিমে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, রোস্কি রয়েছে, রাফিনো রয়েছে, আরও অনেক ভালো ভালো প্লেয়ার, জাবি রয়েছে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে। পক্ষান্তরে সেল্টা ভিগো অনেক দুর্বল টিম, তাদের নামের প্রতি শুভেচ্ছা করার মতন কোনো ফুটবল তারকা নাই। তবুও আজকে তারা যে খেলাটি উপহার দিয়েছে, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা খেলাটি দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন যে তারা কি সুন্দর খেলাটাই দিয়েছে। তাদের একজন প্লেয়ারই 3টি গোল দিয়েছে এবং হ্যাটট্রিক করেছে। তারা অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা অনেক ভালো খেলছে। পক্ষান্তরে বার্সেলোনা 4টি গোল দিছে, ঠিক আছে, বার্সেলোনা জয়লাভ করছে, তাও ঠিক আছে। খেলাটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেল্টা ভিগো ছোট দল হিসেবে, ছোট ক্লাব হিসেবে তাদের নামের প্রতি কোনো সুবিচার নেই, তারপরেও তারা আজকে খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা অনেক, আজকের খেলায় অন্তত অনেক শক্তিশালী টিম হিসেবে বার্সেলোনাকে মোকাবেলা করছে। বার্সেলোনা 4টি গোল দিতে সক্ষম হয়েছে, পক্ষান্তরে সেল্টা ভিগো 3টি গোল দিতে সক্ষম হয়েছে। তো যারা খেলাটি দেখছেন অবশ্যই উপভোগ করছেন যে সেল্টা ভিগো তারা কতটা প্রতিদ্বন্দ্বিতা করছে। বার্সেলোনা জয় পেয়েছে, ঠিক আছে, কারণ তারা যে বড় টিম, তাদের যে সুনাম আছে, তাদের যে যোগ্যতা আছে, তাতে তারা যে জয় পাবে এটাই স্বাভাবিক। যাই হোক, বার্সেলোনা জয় পেয়েছে, সেল্টা ভিগো পরাজিত হয়েছে, কিন্তু খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হয়েছে। যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন, এবং ম্যাচটি যে এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা কেউ কোনো দর্শক কল্পনাও করতে পারে নাই, কিন্তু তবুও তো হয়েছে, কারণ ফুটবল গোলের খেলা, ফুটবল গোলের খেলা, ফুটবলের গোল হবে এটাই স্বাভাবিক। কিন্তু আজকের ম্যাচে 7টি গোল হয়েছে, বার্সেলোনা 4টি গোল দিছে, সেল্টা ভিগো 3টি গোল দিছে, 7টি গোল হয়েছে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা যে যেখান থেকে খেলাটি দেখছেন অবশ্যই
খেলায় যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটা অনস্বীকার্য। দর্শক যারা সরাসরি মাঠে গিয়ে খেলা দেখছেন তারা অবশ্যই অনুপ্রাণিত হয়েছেন। সর্বশেষে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে আরও সবাই দেখতে পারে, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার উৎস। আপনাদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও করেন নাই, আশা করব তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, কারণ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। কারণ আজ আমি যে পর্যন্ত এসেছি সবে আপনাদের সহযোগিতায় এসেছি। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সেই ভুলগুলো সংশোধন করে আপলোড করতে পারি। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যারা খেলাটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন এবং নির্ধারিত 90 মিনিটে বার্সেলোনা 4-3 গোলের ব্যবধানে রিয়ালটাকে পরাজিত করেছে। আমি আপনাদেরকে নিয়মিত এরকম সুন্দর ভিডিও আপলোড করে থাকি, যাতে আপনাদের মনোরঞ্জন হয়। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে হয় কি, যে আমি আমার যে ভুলটা হয়, কারণ মানুষ হচ্ছে ভুল হয়, সেই ভুলটা আমি সংশোধন করে পরবর্তীতে আবারও ভিডিও আপলোড করতে পারব। তাহলে আমার ভিডিওটা আরও ভালো হবে, আপনাদের দেখতে আরও ভালো লাগবে। তাই আপনারা সবাই আমার ভুল ত্রুটি সব কিছু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আল্লাহর আশীষ রহমতে আল্লাহর দেওয়া চলা পথে চলতে পারি। এই কথা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমি আগামী ভিডিও আপলোড করার প্রত্যয় নিয়ে আজকে বন্ধ রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।